জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে ক্লাস 9-এর যে চ্যাপ্টারের উপর আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7, ভাগশেষ উপপাদ্য, যেটাকে ইংরেজিতে বলছি রিমাইন্ডার থিওরেম। এর আগে আমি দুটো ভিডিও করেছি এই চ্যাপ্টারের উপর, যারা এখনো পর্যন্ত দেখোনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তারা সেই ভিডিওগুলো আগে দেখে নাও, তাহলে আজকের এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। আমি আজকে বেসিক্যালি অঙ্ক করাবো। দেখো, ভাগশেষ উপপাদ্য যেটা ছিল গতদিন আলোচনা করে দিয়েছি, তার ধারণাকে কাজে লাগিয়ে যে অঙ্কটা লিখে রেখেছি 7.3 এই চ্যাপ্টারের অঙ্ক নাম্বার 5, এই 5 নম্বর অঙ্কটা আমরা বুঝবো থিওরেমকে কাজে লাগিয়ে বা উপপাদ্যকে কাজে লাগিয়ে। আমি সেখানে দেখতে পাচ্ছিলাম যে দেওয়া আছে যে একটা বহুপদী সংখ্যামালা, এখানে লেখা আছে, কি বলছে, বলছে x-4 দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে এবং x-4 দ্বারা যদি অন্য আরেকটা বহুপদী সংখ্যামালাকে ভাগ করা যায়, তো বলছে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। মানে এই সংখ্যা দিয়ে একে ভাগ করলে যে ভাগশেষ থাকবে, এই সংখ্যা দিয়ে একে ভাগ করলেও সে ভাগশেষ একই থাকবে। তাই যদি হয়, তাহলে দেখো এই যে সংখ্যামালার মধ্যে একটা জায়গায় রয়েছে এ রয়েছে এবং একটা জায়গায় এখানেও এ রয়েছে, বলছে এর মান কত, এর মান নির্ণয় করতে বলেছে, বের করতে বলেছে। তো আমরা ভাগশেষ উপপাদ্য যখন শিখেছিলাম তখন দেখেছিলাম যেটা দিয়ে ভাগ করছি মানে ভাজকটাকে আমরা জি অফ এক্স ধরে নিচ্ছিলাম, আর যেটা ভাজ্যটাকে কিন্তু আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছিলাম। তাহলে এইটা হচ্ছে এফ অফ এক্স, মানে লিখতে পাচ্ছি এ এক্স কিউ প্লাস 3x² - 3, এটাকেও তাহলে আমি এফ অফ এক্স লিখবো। আমরা ভাগশেষ উপপাদ্যের নাম থেকে বুঝতে পারছো যে ভাগশেষ কত থাকছে, অর্থাৎ কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা যায়, তো সেই ভাগ করলে ভাগশেষ কত থাকছে সেইটা বের করার এই উপপাদ্য বা এটা ফর্মুলা। কিরকম ছিল, আমরা যেটাকে জি অফ এক্স ধরেছিলাম, মানে ভাজক x-4, এটাকে সমান প্রথমে শূন্য লিখে দেবো। শূন্য লিখে দেওয়ার পরে এখান থেকে x এর একটা মান পেয়ে যাবো। এখানে x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি 4, 4 কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে x এর মান 4 পাচ্ছি। তাহলে এই যে অপেক্ষকটা লিখেছি আমি, ফাংশনটা লিখেছি এফ অফ এক্স সমান কি আছে এটা, সেটা দেখে দেখে লিখছি এ এক্স কিউ প্লাস 3x² - 3, এটা ছিল একটা ফাংশন। যদি আমি এক্স এর জায়গায় যদি 4 বসিয়ে দিই, এই ক্ষেত্রে এই প্রথম ফাংশনে এক্স এর জায়গায় যদি 4 বসিয়ে দিই, তাহলে আমি এই ফাংশনটাকে, এই অপেক্ষকটাকে বা এই বহুপদী সংখ্যামালাকে x-4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটাই আমি পেয়ে যাব। আমি থিওরিতে কভার করে দিয়েছি। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে, এক্স এর জায়গায় কত বসাবো, 4 বসাবো। আমি এক্স এর মান আমি 4 বের করে নিয়েছি, এক্স এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি। 4 বসিয়ে দিলে দেখো কি হচ্ছে, এ এক্স এর জায়গায় 4 বসালে 4 এর কিউব হবে প্লাস 3, এক্স এর জায়গায় 4 বসাচ্ছি, 4 এর স্কয়ার আছে মানে x² মানে 4 স্কয়ার মাইনাস 3, দেখতে পাচ্ছি 4 এর কিউব মানে 64, 4 × 4 × 4, তো 64 এ প্লাস 4 স্কয়ার মানে 4 4 16, 3 16 48, এখানে -3 আছে। আমি যেটা পেলাম 64 এ 48 থেকে 3 চলে গেলে থাকছে 45। আমি একটা সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 64 এ প্লাস 45। সেটা ভাগশেষ থাকলো। কখন ভাগশেষ থাকলো, যদি এই বহুপদী সংখ্যামালাকে x-4 দিয়ে ভাগ দিই, তো ভাগশেষ এটা থাকবে। আবার যদি এই বহুপদী সংখ্যামালাকে ওইটাতে ভাগ দিই, তাহলেই বলছে শর্তানুসারে যেটা দেওয়া আছে ভাগশেষ নাকি একই থাকবে। তাহলে এই বহুপদী সংখ্যামালাটাকে আমি লিখে নিচ্ছি, এটাকে এফ অফ এক্স না ধরে তুমি অন্য কিছু ধরতে পারো, জি অফ এক্স ধরতে পারো, অন্য কিছু ধরতে পারো। আমি এটাকে মনে করো জি অফ এক্স ধরছি। তো জি অফ এক্স, কারণ এর মধ্যে দেখো সবই এক্স এর ফাংশন রয়েছে, এখানে যে চলরাশি রয়েছে সেই চলরাশিটা হচ্ছে এক্স। তো আমি এখানে লিখছি 2x³ - 5x + a। এক্ষেত্রে x এর মান কত বসাবো, যেহেতু একই সংখ্যাতে ভাগ করছি, একই সংখ্যাতে ভাগ করলে x এর মান 4 বেরিয়েছে, তাহলে এখানে x এর মান 4 বসাবো। জি অফ 4 লিখছি, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর পরিবর্তে আমি লিখে দেবো 4। তাহলে 4 x এর জায়গায় লিখেছি, তার মাথায় q আছে, -5 × x এর মান হচ্ছে 4 প্লাস a। দেখি কত হয়, x এর কিউব করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 64। 64 সাথে 2 গুণ আছে, 128 হলো, মাইনাস 4 5 20 প্লাস a। 128 থেকে 20 বাদ দিলে থাকছে 108 মাইনাস প্লাস a ছিল, প্লাস a। তাহলে বলছে দুই ক্ষেত্রে ভাগশেষ নাকি একই থাকবে, অর্থাৎ এই যে ভাগশেষ, এই ভাগশেষটাকে যদি আমি r1 ধরি, আর এই ভাগশেষটাকে যদি আমি রিমাইন্ডার মানে r2 ধরি, তাহলে শর্তানুসারে বলছে r1 আর r2 নাকি সমান, অর্থাৎ এই মানটা যেটা বেরোলো এবং এই মানটা সমান। দেখো দুটোর মধ্যেই এ দিয়ে একটা এক্সপ্রেশন রয়েছে, এখানে 64 এ প্লাস 45 রয়েছে,
এখানে রয়েছে 108 প্লাস এ, দুই জায়গাতে এ রয়েছে, এখান থেকে আমি এর মান বের করব। এরকম আমি যদি একটা উদাহরণ হিসাবে ব্যবহার করি বা একটা বোঝানোর জন্য যদি একটু অন্যভাবে বলি, তাহলে দেখো যদি এরকম থাকে যে 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করি এবং 21কেও যদি 4 দিয়ে আমি ভাগ করি, সেই ক্ষেত্রে কি ভাগশেষ হয় দেখি। 4 4 আমি জানি 16, ভাগশেষ হচ্ছে 1। আবার 21কেও 4 দিয়ে ভাগ করলে 4 5 20, ভাগশেষ কত হচ্ছে 1। তাহলে দুটো আলাদা আলাদা সংখ্যা ছিল, একটা ছিল 17, একটা ছিল 21, কিন্তু ভাগ করছি দুইজনকেই 4 দিয়ে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগশেষ দুইজনের ক্ষেত্রে সমান, একই সংখ্যা আসছে, এক্ষেত্রে 1 এসেছে। এটাও সেই একই রকম, যে x-4 দিয়ে ভাগ করো এই এক্সপ্রেশনটাকে বা এই বহুপদী সংখ্যামালাকে, এবং x-4 দিয়ে ভাগ করো এই বহুপদী সংখ্যামালাকে, ভাগ করলে বলছে ভাগশেষ একই আসবে। তো ভাগশেষ কত এসেছে দেখে নিয়েছি, ভাগশেষ এসেছে এইটা আর এইটা। তাহলে শর্তানুসারে যেটা লিখতে পারি আমরা, শর্তানুসারে লিখতে পারি যে যে ভাগশেষটা এসেছে প্রথমটার ক্ষেত্র থেকে, সেটাকে যদি R1 বলি, আর পরেরটা যে ভাগশেষ এসেছে সেটাকে যদি R2 বলি, তাহলে শর্তানুসারে হবে যে R1 ভাগশেষ সমান R2। তুমি R1 R2 নাও ধরতে পারো, R1 সমান R2 হচ্ছে। তাহলে R1 এর মান বসিয়ে দিচ্ছি। R1 এর মান হচ্ছে 64A প্লাস 45, এইটা। আর R2 এর মান হচ্ছে 108 প্লাস এ। আমি এখান থেকে যেহেতু এর মান বের করব, তাহলে এগুলোকে একদিকে নিয়ে আসছি। এখানে 64 খানা এ আছে, ডান দিক থেকে একটা এ নিয়ে আসছি, বাঁ দিকে প্লাস আছে, দিকে মাইনাস হয়ে যাবে। 64 এ থেকে যদি একটা এ চলে যায় তাহলে হয়ে যাবে 63A। আশা করি বুঝতে পেরেছো। ডান দিকে কত আছে, 108 আছে, 45 আছে বাঁ দিকে, 45কে ওই পাশে নিয়ে যাবো, প্লাস 45 ওই পাশে গিয়ে -45 হয়ে যাবে। -45 যদি হয় 108 থেকে 45 বাদ দিলে হচ্ছে 63। তাহলে দেখতে পাচ্ছি 63A ইকুয়াল টু 63। পরের লাইনে লিখতে পারি বা A ইকুয়াল টু 63/63। এখানে এর সাথে 63 গুণ অবস্থায় আছে, পরের লাইনে সমান চিহ্ন ওই পাশে যখন 63কে পাঠালাম তখন ভাগ হয়ে যাচ্ছে। 63কে 63 ভাগ করলে 1 হয়। আমি এখানে আমাকে বলেছিল যে এর মান নির্ণয় করো, যদি এর মান নির্ণয় করলাম, এর মান 1 বেরোলো, অর্থাৎ যদি এর জায়গায় আমি 1 বসাই, এখানেও এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে দেখবো যে x-4 দিয়ে এটাকে ভাগ করলে যা ভাগশেষ থাকবে, এবং পরেরটাকেও, যেটাকে g of x ধরেছি, এই বহুপদী সংখ্যামালাকেও ভাগ করলে একই ভাগশেষ থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা 5 নম্বর অঙ্ক। আমি আর দুটো অঙ্ক করে দিচ্ছি এই চ্যাপ্টার থেকে, তারপরে আমরা 7.3 চ্যাপ্টারে আমরা চলে যাবো। 6 দাগের যে অঙ্কটা করবো, আগের ঠিক 5 দাগের অঙ্কের মতোই 6 দাগের অঙ্কটা এখানে দেওয়া আছে, একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এবং অন্য একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। এটাই বলেছে এই দুটো বহুপদী সংখ্যামালাকে যদি প্রথমটাকে x+1 দিয়ে এবং পরের বহুপদী সংখ্যামালাকে যদি x-1 দিয়ে ভাগ, x-2 দিয়ে ভাগ করা যায়, তাহলে প্রথমটাকে ভাগ করলে যে ভাগ শেষ থাকবে সেটা বলছে R1, আর পরেরটাকে ভাগ করলে যে ভাগ শেষ থাকবে সেটা হচ্ছে R2। দুটো ভাগশেষের কথা বলে দিয়েছে এবং বলছে দুটো R1 আর R2, দুটো R1 আর একটা R2 যদি যোগ করা যায়, যোগফল হচ্ছে 6। তাই যদি হয় তাহলে পি এর মান নির্ণয় করো। ঠিক আগের অঙ্কটার মতোই এখানে পি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যে বহুপদী সংখ্যামালাটা আছে, যেটা ভাজ্যতে আছে, সেটার মধ্যে পি আছে, এখানেও পি আছে। তাহলে পি এর মানটা বের করব। কিভাবে বের করব? ভাগশেষ উপপাদ্যকে কাজে লাগিয়ে বের করব। কেন? কারণ এখানে ভাগশেষ R1 আর R2 দিয়ে দিয়েছে। তাহলে ভাগশেষ উপপাদ্যকে কাজে লাগাতে গেলে প্রথমে যে ফাংশনটা আছে বা অপেক্ষক আছে বা বহুপদী সংখ্যামালা আছে, এটাকে আমি এফ অফ এক্স ধরবো। অর্থাৎ যেটাকে এফ অফ এক্স ধরছি, প্রথমটাকে ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব প্লাস 2x এর স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস 7। প্রথমটাকে এফ অফ এক্স ধরে নিচ্ছি, লিখে নেবে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এটা, কারণ পুরোটার মধ্যেই দেখো যে ফাংশন আছে বা চলরাশি আছে, সেই চলরাশিটা হচ্ছে এক্স। তাহলে এফ অফ এক্স সমান এটা ধরলাম। বলছে এই যে সংখ্যাটা বা চলরাশি, এই বহুপদী সংখ্যামালাটা আছে, এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করতে হবে কত দিয়ে? x+1 দিয়ে। এটাকে আমি জি অফ এক্স ধরতে পারি। তাহলে যেটা দিয়ে ভাগ করতে হবে x+1, আমার কাজ হচ্ছে সেটা সমান আমি 0 বসিয়ে নিই। তো 0 যদি বসিয়ে নিই তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাবো। x এর মান কত পাবো? +1, সমান চিহ্ন ওইদিকে পাঠিয়ে দিলে -1 পেয়ে গেলাম। অর্থাৎ যে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে বহুপদী সংখ্যামালায়, এই সংখ্যামালাকে যদি x+1 দিয়ে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে যে ভাগশেষ আসবে সেই ভাগশেষ আমরা বের করতে গেলে x এর জায়গায় যদি x-1 লিখিয়ে দিতে পারি, তাহলে ডাইরেক্ট আমি ভাগশেষটা পেয়ে যাবো। ডাইরেক্ট ভাগশেষ পেতে গেলে আমি এফ অফ এক্স এর জায়গায় কত লিখবো? দেখতেই পাচ্ছ -1 লিখবো। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি -1 লিখে দিচ্ছি। তাহলে এখানে -1 লিখবো, +2 ইন্টু -1 এক্স এর স্কোয়ার মানে -1 স্কোয়ার মাইনাস পি ইন্টু -1 এক্স এর জায়গায় -7। দেখি কি হয়। -1 ইন্টু হোল টু দি পাওয়ার 3। তাহলে -1 কে 3 বার করে গুণ করলে -1ই হবে। -1 এর হোল স্কোয়ার মানে
+1, 2 অক্ষে 2, মাইনাসে মাইনাসে প্লাস পি -7। তাহলে কত হচ্ছে আমি একবার দেখি। এটা হচ্ছে, দেখো 7 টাকা দেনা ছিলাম, মাইনাস মানে দেনা, তার সাথে আবার 1 টাকা দেনা হলাম, মোট 8 টাকা দেনা হলাম। শোধ দিচ্ছি কত? +2 টাকা। তাহলে 8 টাকা দেনা হয়েছিলাম, 2 টাকা শোধ দিয়েছি। এখন আমার কাছে 6 টাকা দেনা রয়েছে বা 6 টাকা পাবে। তাহলে এখানে আছে পি -6, ভাগশেষ আমি পেয়ে গেলাম। ভাগশেষ পেয়ে গেলাম, কখন ভাগশেষ পেলাম? যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, সেই বহুপদী সংখ্যামালাকে x+1 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাচ্ছি সেটা হচ্ছে p-6। এটাকেই কিনা বলেছে R1। দেখো বলেছে ভাগশেষ থাকবে প্রথমটার ক্ষেত্রে, সেটা হচ্ছে R1। তাহলে R1 আমরা পেয়ে গেলাম। এবার পরেরটা যেটা আছে, পরেরটাকে আমি লিখছি। পরেরটা যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে যদি আমি এই বহুপদী সংখ্যামালাকে যদি আমি g অফ x ধরি, তাহলে এই বহুপদী সংখ্যামালাটা আমি লিখে নিই। x³ প্লাস পি এক্স এর স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। বলছে এই বহুপদী সংখ্যামালাকে কিন্তু ভাগ দেবো x-2 দ্বারা। কত দিয়ে ভাগ দেবো? বলছে x-2 দ্বারা। x-2 দ্বারা ভাগ দেওয়ার অর্থ হচ্ছে x-2 সমান আমি 0 লিখে দেবো। সেখান থেকে x এর মান কত বেরোবে? 2 বেরোবে। -2 সমান চিহ্নের ডান দিকে গেলে +2 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর জায়গায় -2 লিখবো, সরি 2 লিখবো, +2। x ইকুয়াল টু 2 লিখছি x এর জায়গায়। g অফ 2 ইকুয়াল টু 2 কিউব প্লাস পি 2 এর স্কোয়ার -12 ইন্টু 2 প্লাস 6। হিসাব করে দেখি, 2 এর কিউব মানে 8 হচ্ছে, প্লাস 2 এর স্কোয়ার মানে 4, 4 পি 12 দুগুণি 24 প্লাস 6। যোগ বিয়োগ করে দেখি, যোগ বিয়োগ করলে কি হয়? যোগ প্লাস কার মাথায় আছে? প্লাস আছে 6 আর 8, 6 আর 8 14 হচ্ছে, 14 হচ্ছে, 14 টাকা আছে, 24 টাকা পাবে, দিয়ে দাও তুমি। তাহলে এখনো তোমার কাছে 10 টাকা পাবে। এটা পেয়ে গেলাম জি অফ 2 এর মান, যেটা কিনা দ্বিতীয় যে বহুপদী সংখ্যামালাটা আছে তাকে যদি x-2 দিয়ে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে যে ভাগশেষটা থাকছে সেটা আমরা দেখলাম 4p - 10। এই ভাগশেষটাকে বলছে তুমি R2 ধরো, ধরে নিলাম R2, আমার কোনো অসুবিধা নেই, লিখে নিয়েছি। এবার শর্তানুসারে যেটা বলেছে যে 2R1 প্লাস R2 সমান 6 হবে, শর্ত এটা দিয়ে দেওয়া আছে। তাহলে সেটাকে আমি অ্যাপ্লাই করবো, সেটাকে আমি লিখবো। আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো, দেখো এখানে যে R1টা রয়েছে, R1 এর মধ্যে P রয়েছে ঢুকে, এবং R2 এর মধ্যেও P ঢুকে রয়েছে। তাহলে আমি যখন একটা সমীকরণের মাধ্যমে একে প্রকাশ করব, তাহলে একটা সমীকরণে একটাই ভেরিয়েবল বা চলরাশি যেটা P থাকবে। কারণ R1 এর মধ্যে P রয়েছে, R2 এর মধ্যে P রয়েছে, তো সহজেই আমি এই সমীকরণটা সমাধান করলে P এর মান পেয়ে যাবো। তাহলে R এর জায়গায় আমি R এর মানটা লিখি, R এর সঙ্গে R1 এর সঙ্গে 2 ছিল, 2 লিখে দিচ্ছি। R1 সমান আমি লিখবো P-6। দেখো এখানে R1 সমান P-6 লিখেছিলাম। এবার এটাকে আমি মুছে দিচ্ছি। প্লাস R2, R2 মানে দেখো 4p-10 যেটা ছিল ইকুয়াল টু 6। সিম্পলি আমি এটাকে সমাধান করব। সমাধান করলে 2p হচ্ছে মাইনাস 6 দুগুণি 12 প্লাস 4p-10 ইকুয়াল টু 6। যেমন আছে তেমন থাক, যোগ বিয়োগ করি। পি এখানে 4টে আছে আর এখানে 2টো আছে, মোট আছে 6টা পি। হলো, এখানে হচ্ছে -12 টাকা দেনা করেছি, আবার 10 টাকা দেনা করেছি, মানে -22 টাকা। -22 কে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিলে +22 হবে। সমান চিহ্নের ডান দিকে অলরেডি 6 আছে, তাহলে 22 আর 6 হয়ে যাবে 28। হয়ে গেল। এইবার পরের লাইনে, অতএব পি সমান আমরা লিখতে পারবো 28/6। পি এর সাথে 6 গুণ অবস্থায় ছিল, ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি যাবে, 14 হচ্ছে, এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে পি এর মান যেটা পেলাম আমি, পি ইকুয়াল টু পেলাম 14/3। 14/3, একে তুমি ভাগ করে দিতে পারো, ভাগ করে দিলে কত হবে? 3 4 12, 13 14, 3, 4 পূর্ণ 2 এর 3। তাহলে পি এর মান যদি আমি 4 পূর্ণ 2 এর 3 বসাই যেখানে যেখানে আছে, তাহলে এই শর্ত যেটা দেওয়া আছে সেই শর্তটা ফুলফিল করবে। আশা করি এটা বুঝতে পেরেছো। লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা আমি করাবো এই চ্যাপ্টারে, এটাই লাস্ট। পরের কিন্তু আমি 7.4 এই চ্যাপ্টারটা শুরু করে আমি 10 দাগের অঙ্কটা করাবো। যেটা দেওয়া আছে সেটা একবার পড়ছি। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c। এখানে যে চলরাশিটা আছে সেটা হচ্ছে এক্স এর ফাংশন, এক্স ভেরিয়েবল আছে, তার মধ্যে এ বি সিও আছে, যার মান কিন্তু আমরা জানি না, কিন্তু কিছু শর্ত দিয়েছে। বলছে এফ অফ 0 সমান 2 হবে। এক্স এর জায়গায় যদি এই ফাংশনে এই যে ফাংশনটা বা অপেক্ষকটা লিখেছি আমি, যেটা বইয়ে দেওয়া আছে, তার জায়গায় যদি এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে এর যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা হচ্ছে 2। আবার বলছে যদি এক্স এর জায়গায় আমি 1 বসাই, তাহলে যে ভ্যালুটা আসবে এফ অফ এক্স সেটা সমান 1 আসবে। আবার এক্স এর জায়গায় যদি 4 বসাই, তাহলে ভ্যালুটা আসবে 6, দিয়ে দেওয়া আছে।
তাই যদি হয় তাহলে এ বি সি এর মান কত হবে বের করে লিখতে বলেছে। তাহলে যে শর্তগুলো দেওয়া আছে, যে কন্ডিশন গুলো দেওয়া আছে, সেই কন্ডিশন অনুসারে প্রথমে দেওয়া আছে যে এফ অফ জিরো ইকুয়াল টু 2 দেওয়া আছে, আমি লিখতে পারি। তাহলে এক্স এর জায়গায় কত লিখবো, এখানে এক্স এর জায়গায় লিখবো জিরো। তাহলে আমার যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে যদি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফাংশনটা ছিল, এটা আমি এটা সমান 2 লিখছি। কখন 2 লিখছি? 2 তখনই লিখছি যদি এক্স এর জায়গায় আমি শূন্য লিখি। তাহলে এক্স এর জায়গায় শূন্য লেখো, যেখানে যেখানে এক্স আছে। শূন্য স্কোয়ার প্লাস বি ইন্টু শূন্য প্লাস সি ইকুয়াল টু 2 লিখছি। তাহলে শূন্যর সঙ্গে শূন্যর স্কোয়ার করলে শূন্য হয়, শূন্যর সাথে তুমি যাই গুণ করবে সেটা শূন্য, শূন্যর সাথে যাই গুণ করবে সেটা শূন্য। তাহলে সি শুধু পড়ে রয়েছে সি ইকুয়াল টু 2। শূন্য যোগ আছে সি এর সঙ্গে, তাহলে এখান থেকে আমি বলতে পারি সি এর সঙ্গে শূন্য যোগ করলে সি থাকে, সি ইকুয়াল টু যেটা মান বেরোলো সেটা 2 বেরোলো। তো সি এর ভ্যালু 2 প্রথম শর্ত থেকেই কিন্তু আমি পেয়ে গেলাম। পরের যে শর্তটা আছে সেই শর্তটাকে ব্যবহার করবো। পরের শর্ত আছে যে এফ অফ 1 অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে তার ভ্যালুটা আসছে 1। তাহলে এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে যে লেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, একটাই ফাংশন দেওয়া আছে সি ইকুয়াল টু 1। কখন 1 হচ্ছে? পুরোটার ভ্যালু কখন 1 হচ্ছে? যদি আমি এক্স এর জায়গায় 1 লিখি। তাহলে এ এক্স এর জায়গায় 1 লিখলাম, তার মাথায় স্কোয়ার প্লাস বি এক্স এর জায়গায় 1 লিখছি প্লাস সি ইকুয়াল টু 1। 1 এর স্কোয়ার মানে 1, একের সাথে 1 গুণ করলে এই এর সাথে 1 গুণ করলে এ হচ্ছে, বিয়োগকে বি, আর এটা হচ্ছে সি সমান 1। তাহলে কি পেলাম এখান থেকে? এখান থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 পেলাম। এইবার আমি সি এর মান অলরেডি বের করে দেখে নিয়েছি, সি এর মান অলরেডি বের করে দেখে নিয়েছে, সি এর মান বেরিয়েছে 2 বেরিয়েছে। তাহলে সি এর জায়গায় আমি 2 বসিয়ে দিতে পারি। এ প্লাস বি প্লাস সি মানে 2 ইকুয়াল টু 1। সিটাকে সমান চিহ্নের ডান দিকে মানে 2টাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে যেটা আসছে এ প্লাস বি ইকুয়াল টু প্লাস 2, ডান দিকে গিয়ে মাইনাস 2 হবে। ডান দিকে অলরেডি প্লাস 1 রয়েছে, তাহলে হিসাব করলে মাইনাস 1 হচ্ছে। তাহলে এ প্লাস বি সমান যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস 1 পেলাম, যেটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। আর একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা আমি লিখি। সেই শর্ত বলে দিয়েছে এফ অফ 4 ইকুয়াল টু 6 হবে, অর্থাৎ এক্স এর জায়গায় যদি 4 বসায় তাহলে তার ভ্যালুটা আসবে 6। কখন আসবে? তাহলে এক্সপ্রেশনটা লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু এটা 6। কখন 6 হবে? যদি আমি এক্স এর জায়গায় কত বসাই? 4 বসাই, সেটাই দেওয়া আছে। তাহলে এ 4 এর স্কোয়ার প্লাস বি এক্স এর জায়গায় শুধু 4 বসাচ্ছি প্লাস সি ইকুয়াল টু 6। 4 এর স্কোয়ার করলে 16 হয়, 16 এ প্লাস 4b প্লাস সি মানে হচ্ছে আমি জানি 2 ইকুয়াল টু 6 হলো, এটা পেয়েছি। এবার 2টাকে সমান চিহ্ন ডান দিকে পাঠিয়ে দিই, এখান থেকে পাবো 16a প্লাস 4b, 2টাকে ডান দিকে পাঠিয়ে দিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্লাস 4 দাঁড়াচ্ছে। 2 ডান দিকে গিয়ে মাইনাস 2 যাবে, 4 থেকে 2 চলে গেলে 6 থেকে 2 চলে গেলে 4 হচ্ছে। আমি দুই দিকেই 2 কমন নিতে পারি। দেখো 2 দিকে 2 কমন নেওয়া যায়, 2 দিকে 2 কমন নিলে এখানে যদি 2 কমন নেওয়া যায় 2, তাহলে এখান থেকে না 2 কেন 4 কমন নেওয়া যায়, দুই দিক থেকে 4 কমন নেওয়া যায়। যদি 4 কমন নিই তাহলে এখানে হচ্ছে 4, 4a প্লাস বি ইকুয়াল টু 4। 4 এ 4 16, 4 অক্ষে 4, 4 আর 4 কেটে দিলাম, এদিকে 1 থাকলো। এখান থেকে পাচ্ছি 4a প্লাস বি ইকুয়াল টু 1 পেলাম। 4a প্লাস বি ইকুয়াল টু 1 পেলাম। এবার দুটো সমীকরণ পেয়েছো, দুটো সমীকরণকে বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাহায্যে তোমরা সমাধান করতে পারো। আমরা গ্রাফ চ্যাপ্টারে বা সমাধান চ্যাপ্টারে আমরা করিয়েছিলাম। তার মধ্যে আমি যেটা করতে পারি এখানে অপনয়ন করতে পারি, বা প্রথমটা থেকে এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই আর এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ নাম দিই, যেটার মধ্যে এ প্লাস বি আছে, এটার মধ্যেও এ আর বি দিই আছে। তাহলে 1 নম্বর থেকে যদি 2 নম্বর আমি বিয়োগ করে দিই তাহলে দেখতে পাবো, কারণ 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করার কথা বলছি, এখানে সিঙ্গেল বি রয়েছে, এখানেও সিঙ্গেল বি রয়েছে, বিয়োগ করলে কেটে যাবে। তাহলে 1 থেকে সমীকরণ 1 থেকে যদি সমীকরণ 2 বিয়োগ করে দিই, সমীকরণ 1 আছে এ প্লাস বি সমান -1 আছে, আর সমীকরণ 2 আছে 4a প্লাস বি ইকুয়াল টু +1 আছে। আমি বলছি বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে শুধুমাত্র চিহ্ন পাল্টে যাবে। আমি আগের দিনই দেখিয়েছি বিয়োগ করে দিলে চিহ্নটা পাল্টে যায়। চিহ্নটা পাল্টে দিলাম, পাল্টে দিলে
বি আর বি কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, চারখানা এ, একখানা এ আছে, চারখানা এ আমার কাছে পাবে। তাহলে যদি করা যায় তাহলে দেখা যাবে তিনখানা এ আমার কাছে এখনো পাবে রয়েছে, -3 ইকুয়াল টু -1 -1 -2 হলো, দুদিকে মাইনাস কেটে দিলাম, তাহলে এ সমান যেটা দাঁড়ালো, এ সমান হচ্ছে 2/3 আসলো উত্তর। এর মানটা বেরোলো 2/3। এবার এর মানটা যেটা পেয়েছি, এর ভ্যালুটা হয় 1 নম্বরে এবং অথবা 2 নম্বরে বসিয়ে দেবো, কারণ 1 নম্বরে এ আর বি দেওয়া আছে, 2 নম্বরে ও আর বি দেওয়া আছে। যে কোনো একটা জায়গায় যদি এর ভ্যালু বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু বিটা পেয়ে যাব। তো এর ভ্যালু আমি যদি 2 নম্বরে বসিয়ে দিই, এর ভ্যালু 2 নম্বরে কত হবে? এর ভ্যালু 2 নম্বরে আমি এ এর মান লিখছি, এ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে কি ছিল? 4a প্লাস বি ইকুয়াল টু 1 ছিল। এর জায়গায় 2/3 লিখবো, 4 ইন্টু 2/3 প্লাস বি সমান 1। কাটাকুটি করো, কাটাকুটি যায় না, তাহলে এটা হচ্ছে 4 দুগুণি 8/3। আমি একটু উপরে লিখছি, 3 প্লাস বি ইকুয়াল টু 1। এইবার আমি যেটা করব, বি সমান বের করব 1 মাইনাস 8/3, সমান চিহ্ন ডান দিকে চলে গেল। জিগু 8/3 সমান চিহ্নের ডান দিকে চলে গেল, 8/3 প্লাস ছিল, সমান চিহ্নের ডান দিকে গিয়ে মাইনাস হলো, লসাগু করলাম 3 মাইনাস 8 করলে দাঁড়াচ্ছে -5/3। তাহলে বি এর মান পেয়ে গেলাম -5/3। তাহলে এখান থেকে যে মানগুলো পেলাম, অতএব পেলাম এ সমান যেটা দেখতে পাচ্ছি 2/3 যেটা বেরিয়েছিল এখানে দেখো, বি এর মান দেখতে পাচ্ছি এই মাত্র বের করেছি -5/3, আর সি এর মান প্রথমেই বেরিয়ে গেছিল 2। তাহলে এ বি সি এর মান আমি বের করতে পারলাম। খুব সোজা ভাবে করলাম অঙ্কটা, যেটা দেওয়া আছে শর্তগুলো পরপর কাজে লাগিয়েছি, তারপরে সমাধান করেছি। সমাধান করাটা অলরেডি আমরা শিখেছি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করা, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতি ছিল, তার ভিতরে আমি এখানে অপনয়ন পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম। তোমরা অন্য কিছু অ্যাপ্লাই করলে করতে পারো, সেক্ষেত্রে এ বি সি এর মান পেয়ে গেলাম। ব্যাস, এই 3টে অঙ্ক পরবর্তীতে আমি আবার 7.4 এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করে দিয়ে মোটামুটি আমাদের বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার নাম্বার 7 এটা কমপ্লিট করবো।